গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল গরম গরম চা দিয়ে মিনি ব্লগটা শুরু করছি। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের মেয়েদের জীবনে কত বড় একটা পার্থক্য এসে যায় বলো। বিয়ের আগে আমরা একরকম থাকি, বিয়ের পরে আমাদের জীবনটা পুরো পাল্টে যায়। বিয়ের আগে আমরা কোনো দায়িত্ব নিতে চাই না, কত বেলায় ঘুম থেকে উঠি, তখন কোনো চাপ থাকে না আমাদের মাথার উপরে। মা ডেকে তোলে তারপরও উঠতে চায় না। আর এখন সবার আগে আমাদের ঘুম থেকে উঠে পড়তে হয়, কেননা আমাদের মাথার উপর বিরাট দায়িত্ব থাকে। রান্না করতে হবে, মেয়েকে স্কুল পাঠাতে হবে, অফিসের রান্না, স্কুলের খাবার, চা জল, সংসারে শ্বশুর শাশুড়ি থাকলে তাদের দায়িত্ব, সমস্তটা কতটাই আমাদের মাথার উপর বেড়ে যায়। এক এক সময় এগুলো করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ি। তখন মনে হয় আমাদের মাদেরও তো সেই একইভাবে এক কষ্ট হতো, কিন্তু আমরা কিন্তু তখন সেগুলো বুঝিনি। এখন এই জিনিসগুলো যত দিন যাচ্ছে বড় হচ্ছি, বুঝতে শিখছি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির চাপে অনেক কিছু বুঝতে শিখেছি, যে আমরা যেগুলো মাদের যে কষ্টটা বুঝতাম না সেটা এখন বুঝতে পারছি। যে মারাও কোনো সময় হাসি মুখে তারাও কতভাবে দায়িত্ব পালন করে যেত, কোনো দিন মুখ ফুটে কিছু বলতো না। তো আজকে বৃহস্পতিবার, আমার কাজের চাপ প্রচুর, সকাল থেকে ছুটছি একদম। তার মধ্যেও কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো আজকে বৃহস্পতিবার বলে আমার ঠাকুরের বাসনটা প্রচুর পরিমাণে থাকে, তো ওইখানে আমি মোটামুটি এক গামলা ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি মাজতে। বাসনগুলো আমি মাসিকে দিই না, কেন মাসিও তো অনেকবারই কাজ করে, পেরে ওঠে না। তো আমি বাসনগুলো এখানে ভালো করে তেঁতুল দিয়ে মেজে নিয়ে পরিষ্কার করে নিলাম, যে তাহলে আমাকে পুজো করতে যেতে হবে। তো আমার এই বাসন দেখো মাজা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এদিকে আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি, এখানে কলাইয়ের ডাল, আলু ভাতে আলু পোস্ত করে নিয়েছি, করে নিয়ে আমি চলে গেছি পুজো করতে। এখানে আমি পাঁচালি পড়ছি। মা আর আমি মিলে পুজো করতে বসেছি। মা যেদিন শরীরটা খুব খারাপ করে সেদিন পারে না, তাছাড়া প্রতিদিনই আমার সাথে পুজো করতে বসে। আমাদের দুজনের অঞ্জলি দেওয়া হয়ে গেল। পুজো টুজো সেরে নিয়ে এবার খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নিয়ে এবার সন্ধেবেলা সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দিয়ে চাটা খেয়ে নিয়েছি। এবার মেয়ের স্যার এসছে পড়াতে, মেয়ের স্যারের জন্য চাটা দিয়ে দিয়েছি। আর রাতের খাবারের জন্য বেশি কিছু করিনি, কারণ ডাল তরকারি যেহেতু পড়ছিল, তাই একটু ভাত গরম করলাম, আলু ভেজে নিলাম। এইভাবেই সারাটা দিন কাটলো। তোমরা কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা, টাটা।